Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনার সাহায্যে আমার প্রমোটিং এর বড় বড় টেন্ডারগুলো আজ আমার দখলে, তাই আমরা তিনজনে মিলে আপনার জন্য যৎসামান্য উপহার এনেছিলাম। তাই এতে 9 লক্ষ টাকা আছে, আপনি গ্রহণ করুন। না না না, আমাকে এসব। অশোক, বলুন, এটা ধরো, এগুলো 3 নম্বর আলমারির মধ্যে রেখে দাও। ঠিক আছে। আজকাল সিবিআই এর যে উপদ্রব শুরু হয়েছে, বলা যায় না যে কোনো মুহূর্তে এনকোয়ারি এসে যেতে পারে। হ্যালো, যে থালায় খাচ্ছ সেই থালায় থুতু ছেটাচ্ছ? আমারই টাকায় দামি বাংলো বাড়ি, আমারই টাকায় বইয়ের জন্য দামি গাড়ি, আমারই টাকায় মেয়ের নামে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলেছো, আর আমারই ছেলেদের অ্যারেস্ট করছো। কি করবো স্যার, ওপর থেকে অর্ডার এসেছে, ওই রেল অবরোধকারীদের অ্যারেস্ট করতেই হবে স্যার। হ্যাঁ স্যার, না করলে আমার বাপের দেওয়া স্বাদের চাকরিটা চলে যাবে স্যার। আমি তো আছি, তোমাকে আমি এমন বুদ্ধি দেব যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সত্যি স্যার, আপনার বুদ্ধি আর দয়ার কোনো তুলনা হয় না স্যার। আমার অনেক কপাল গুনে স্যার আপনার সঙ্গে আমার এই মুহূর্তে সম্পর্ক স্যার। কোথায় যাবে এই পথ বন্ধ করার জন্য আমাদের মতো যুব সমাজকে এগিয়ে আসতে হবে, একত্রিতভাবে প্রতিবাদ করতে হবে। সেদিন অনেক দেরি না, সেদিন সামনে, তাই শক্তি মায়ের মন্ত্র নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। কি পথ ছাড়ুন, আর যদি না ছাড়ি কিরে তোরা? আমরা তো তোমার সঙ্গে ঝামেলার খবর পেয়ে ছুটতে ছুটতে এলাম, সুশান্তকে মালান্তে পাঠিয়েছি। আজ আমি না এলে মুখটা খুব বিপদে পড়ে যেত। আজ আমি বুঝতে পারছি যে রানীর মতন অসহায় মেয়েরা কেন কেন খুন হয়। বাপি, তুই নাকি আজ কোথাও যাবি? হ্যাঁ মাইকেল ভাই, ভুবনেশ্বর। ওখানে আমার বাবার এক বন্ধু থাকে, চাকরি বাকরি তো আর জুটবে না, দেখি হাতের কাজ শিখে যদি পেট ভরাতে পারি। তাছাড়া মা দিদির ইনকামে খেতে আর ভালো লাগে না জানো। তাহলে লতার কি হবে? ও তোকে ছেড়ে থাকতে পারবে? বুঝিয়ে রাখতে হবে। তাহলে যাওয়ার পারমিশন নিয়ে আয়, তোর তো যাওয়ার সময় হয়ে গেল। যা, একবার পারমিশনটা নিয়ে আয়, দেরি করিস না। হ্যাঁ যা, গিয়ে ছেড়ে দিবি। দাঁড়া দাঁড়া, বন্ধ করিস না, একটা চাদর অন্তত দিয়ে দি, এত দূরের পথ। ভুবনেশ্বর আর এত কি দূর মা? দাও তুমি যখন দিচ্ছ। ছেলেটাকে ছেড়ে এই 6টা মাস আমি কি করে থাকবো তাই ভাবছি। এই দেখো, এবার তোমার কান্না শুরু হবে। বাপি যদি এসে দেখে, ওর যাওয়া কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। খেয়ে না খেয়ে তোদের বুকে আগলে রেখেই তো আমার সুখ মা। তবু যদি বাইরে গিয়ে কাজটা শিখে কিছু একটা করতে পারে। লতা তো ওর আশাতেই বসে আছে। ক্ষমা করেন বাবু, জমি বাড়ি বিক্রি করে আমি বউ বাচ্চা নিয়ে কার ধরে ধরে ঘুরবো। ক্ষমা করার জন্যই তো বলছি, 50,000 টাকা দিচ্ছি, ওই জমিটা আমাকে দিয়ে দে, আর গ্রামে চলে যা। বাড়ি করার জন্য আরো 20,000 টাকা দিচ্ছি। না বাবু, ও আমার বাপ ঠাকুরদার সম্পত্তি, ও জমি আমি বেচতে পারবো না।
করেনি বিনা দোষে। আমার এমন সরল সরল মানুষটাকে মেরে ফেললো ঠাকুর। ঠাকুর, তুমি যদি থাকো ঠাকুর, তাহলে তুমি এর বিচার করে থাকো। নে না ধর, এতে দুটো থান কাপড় আছে, একটা তোর আর একটা তোর বাচ্চার। আর তোর স্বামীর জন্য 10,000 টাকাও আছে, তোর স্বামীর সৎকার শেষ করার জন্য। আর এটা কোর্ট পেপার, এখানে সই করে 2-4 দিনের ভিতরে পাঠিয়ে দিবি। নে ধর ধর। কাকি, তোমার বদলাটা নিয়ে নাও। কাকি, তোমার বদলাটা নিয়ে নাও। শেষ করে দাও। লতা, কাকাবাবু এখন কেমন আছে? বাবা বাবা এখন ভালো নেই মিলনদা। ভালো নেই মানে? কি হয়েছে কাকাবাবু? বাবার ব্রেন টিউমার হয়েছে মিলনদা। কি বলছিস তুই? কাকাবাবু জানে এটা? বাবা কিছু জানে না। কি হবে মিলনদা? বাবার অপারেশনের জন্য 1 লক্ষ টাকা দরকার। 1 লক্ষ টাকা? কাকে চান? আমি এমএলএ দেবী চৌধুরীর সঙ্গে একবার দেখা করতে চাই। হ্যাঁ ঠিক আছে। ওই যে উনি আসছেন, হ্যাঁ, ঠিক আছে। ওনাকে ধরলেই আপনার সব কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দেখে নিচ্ছি। ওকে ওকে ওকে। একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। আমার বাবা খুব অসুস্থ, একটু এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতাম, একটু যদি হেল্প করতেন। এটার জন্য আর এমএলএ সাহেবের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি যাওয়ার ব্যবস্থা করে দেবো। তাহলে ভীষণ উপকৃত হব। আরে না না, উপকৃত হওয়ার কি আছে, এটা তো আমার কর্তব্য। এনিওয়ে, তাহলে এক কাজ করা যাক, চলো তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে বরং একবার দেখে আসা যাক। ঠিক আছে চলুন। চলো। বাবা, ইনি গোবরা বোস, প্রফুল্ল কাকুদের পাড়ায় থাকেন। আচ্ছা আচ্ছা, থাক বাবা থাক। বসো বসো বস। মেশমশাই, লতা আমার বোনের মতো, আমি ওর মুখে সব শুনেছি। আমি টাকার সব ব্যবস্থা করে দেবো, বিনিময়ে এই বাড়ির দলিলটা একটু বন্ধক রাখা হবে। কিন্তু বাবা, পরে যে দলিলটা ছাড়াবো সে উপায় তো নেই। হ্যাঁ মেশমশাই, এমএলএ দেবী চৌধুরী, ওনার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ওনাকে বলে আমি খুব শিগগিরই লতার চাকরি ব্যবস্থা করে দেবো, তারপর মাইনের টাকা থেকে টাকা জমিয়ে দলিলটা ছাড়িয়ে নেবেন। কিন্তু চাকরিটা ও ঠিক হবে তো? মেশমশাই, লতাকে যখন বোন বলে ডেকেছি তখন ওর চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। গোবরা বাবু, আপনার বুদ্ধির তারিফ করতে হবে। আরে সেঠজি, ভালো জিনিস পেতে গেলে একটু বুদ্ধি খরচা তো করতেই হবে। সে তো করতেই হবে। স্বপন বাবুর ভর্তির ব্যাপারটা ফাইনাল করে ফেলেছি, আজ রাতের মধ্যেই হসপিটালে ভর্তি করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আপনার বিপদ বি মুক্ত হবে, আমার কাম বি হয়ে যাবে। আপনি এক কাম করুন, এই টাকাটা নিয়ে যান। এলেন। কিছু ভাববেন না জি, সুদে আসলে সব পরিপূর্ণ করে দেবো। আর সঙ্গে চাঙ্গা মাল। চিন্তা মাল। ঠিক আছে। মেশমশাই, হ্যাঁ ভালো আছে? হ্যাঁ অপারেশন তো আজই? হ্যাঁ মেশমশাই, সব ব্যবস্থা হয়ে গেছে। লতা এলো না, আমি বারণ করেছি। রাতে ও একা থাকতে পারবে তো? আপনি চিন্তা করবেন না মেশমশাই, আমার এক মামাতো বোনকে বলে রেখেছি যে আপনি যতদিন না ফিরবেন ততদিন রাত্রিবেলা ওর সঙ্গে থাকবে। আচ্ছা, আমি আসি মেশমশাই, অসুবিধা হলে সিস্টার আছে, আমাকে আবার একটু ওই এমএলএ সাহেবের কাছে যেতে হবে। আচ্ছা হ্যাঁ আসছি। তোমার মামাতো বোন আসার কথা ছিল না? মামাতো বোন?
এই পৃথিবীতে আমার কোনো আত্মীয়ই নেই। সে কি? তুমি যে বাবাকে বলেছো তোমার মামাতো বোন কয়েকদিন এসে আমার কাছে থাকবে। সে তো মুখে অনেক কিছুই বলা যায় লতা, আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমাকে প্রথম দেখার পর থেকে তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। সেই জন্যই তো তোমাকে পাবার জন্য আজ রাতে আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি এইভাবে আমাদের উপকার করতে এসেছিলে? যা খুশি বলো, কিন্তু আমি আর পারছি না। আজ রাতে এখনই তোমাকে আমি চাই। আমি কিন্তু চিৎকার করব। তুমি চিৎকার করবে? তুমি চিৎকার করলে আমি চলে যাব, আর আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার বাবার অপারেশন টেবিলের আলোটাও নিভে যাবে। শুধু তাই নয়, তোমার চাকরিটাও আর কোনোদিন হবে না। আর এই বন্ধকি বাড়িটা ছাড়ানোর জন্য তোমাকে রাস্তায় নামতে হবে। তোমার চোখের সামনে তোমার বাবার মৃত্যু যন্ত্রণা দেখবে। তোমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। না 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 না। বলো লতা, আমায় ধরা দেবে না নিজের চোখের সামনে নিজের বাবার মৃত্যু যন্ত্রণা দেখবে? বলো লতা, বলো। আজকের রাতটা নির্ভর করছে শুধু তোমার উপর। তুমি আমাকে ছেড়ে দাও। না, চোখ থেকে ছেড়ে দাও। না না না। আরে মুক্তাদি, দাদা আছে? হ্যাঁ, ভেতরে এসো। দাদা, হ্যাঁ মুক্তাদি আসছে। আসছি। আমি একটু বেরোচ্ছি রে। মুক্তাদি, বসো। ঠিক আছে। আমার ভাইটা বেশ বুদ্ধিমান, বলো। হ্যাঁ, কি করে বুঝলে? তার মানে এই আমাদের এই প্রেমের সুযোগটা করে দিয়ে গেল। তার মানে বাবা গেছে বিদেশে, হুম মা গেছে মামার বাড়ি, হুম আর এই ঘরে বলতে শুধু তুমি আর আমি। একদম দুষ্টুমি নয়, আমি আজ বেরোচ্ছি তাই তোমায় বলতে এলাম। বাই। এই মুক্তা, আরে মা, অনেক দিন তো হয়ে গেল, গোবরা তো চাকরির তো কোনো ব্যবস্থাই করলো না। না না, তুই ওকে একটু চাপ দে মা, তোর চাকরি না হলে বন্ধকি দলিলটা তো ছাড়াতেই পারবো না। কিরে মা, তোর শরীরটা খারাপ লাগছে নাকি? লতা, আরে এই তো লতা, আজই আমি ভুবনেশ্বর থেকে ফিরে আসলাম। কাজের চাপে সামান্য দেরি হলো, তাছাড়া ট্রেনিংটা শেষ না করে কি করে ফিরে আসি বলো? বিশ্বাস করো। হ্যাঁ, তুমি আমাকে স্পর্শ করো না। কি বললে? আমি আমি তোমাকে স্পর্শ করবো না? না, যাকে তুমি ভালোবাসে সে লতা মরে গেছে। কি বলছো লতা তুমি? এসব কি বলছো? প্লিজ বাপি, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। তুমি চলে যাও, তুমি চলে যাও। লতা, তুমি আমাকে চলে যেতে বলছো? আমি চলে যাবো লতা, চলে যাব আমি। আর কোনোদিন কখনো তোমার কাছে প্রেম ভিক্ষে করতে আসবো না। কিন্তু তুমি জেনে রেখো লতা, আমার প্রেম, আমার ভালোবাসা ছিল নিষ্পাপ। আমি আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না, কোনোদিন না। কিরে তোরা, তুই ভুবনেশ্বর থেকে আছি আমাদের সাথে একবার দেখাও করলি না? তুমি তাড়াতাড়ি চলো। লতা, বাড়িতে কি একটা হয়েছে, আর সুশান্ত ওখানে আছে। কি হয়েছে রে? জানি না, জানি না। তুই তাড়াতাড়ি চল, তুই তাড়াতাড়ি চল। লতা, 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 তুমি কি করলে লতা? লতা, আমি কি অপরাধ করেছি লতা? না না, আমার লতা কেন লড়াই করে দিল?
চুপ করো বাপি, চুপ করো। আমারও ভাগ্য জানো বাপি, তুমি ভুবনেশ্বর চলে যাবার পর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর ওই ডাক্তারের কথা মতো মাথাটা স্ক্যান করাই, তারপর একটা অপারেশন করে সুস্থ হয়ে বাড়ি ফিরি। অপারেশনের টাকা জোগাড় করতে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে কোনো কুল কিনারা না পেয়ে এটা এমএলএ দেবী চৌধুরীর কাছে যায়। সেইখানিটা লোক ওই কোবরার লালসার শিকার হয়ে মেয়েটার জীবন শেষ হয়ে গেল বাবা। জানো বাপি, সে ডায়েরিতে তার সব কথা লিখে রেখে গেছে। এই নাও বাবা, আমার সব শেষ হয়ে গেল। মুক্তা। হ্যাঁ বাবা। স্বপনবাবু বড় একা হয়ে গেল মা। একা? হ্যাঁ, কি কারণে জানি না, লতা গলায় দড়ি দিয়ে মারা গেছে। লতা মারা গেছে? পৃথিবীতে অনেক ঘটনা ঘটে বাপি, সব ঘটনার মোকাবিলা সবাই করতে পারে না, আর যারা পারে তাদের ধীর গতিতে এগিয়ে যেতে হয়। তোর এখন অনেক কাজ বাকি বাপি। তুই আমাদের যুব সমাজের প্রতীক, পথের আলো। এই ঘুম ধরা সমাজে তুই হাতিয়ার। লতার মৃত্যুর বদলা নেওয়ার জন্য আমি তো পাশে আছি, কিন্তু বাপি তার আগে প্রয়োজন আছে থানায় গিয়ে সব ঘটনাটা বলা। হ্যাঁ বাপি, আমাদের থানায় যাওয়াটা প্রয়োজন। না মাইকেল ভাই, থানায় আমরা যাব না। থানায় যাবে কোবরার লাশ। কিন্তু বাপি, আইন নিজের হাতে তুলে নেওয়ার আগে একবার আমাদের থানায় যাওয়ার প্রয়োজন। তোর আমার কথা কে বিশ্বাস করবে বাপি? কি প্রমাণ আছে? আছে লতার হাতের লেখা ডায়েরি। দেখি ডায়েরিটা, দেখি। লতা অন্তঃসত্ত্বা ছিল মাগো। কোবরা তার কারণ, নিজের হাতে এই ডায়েরিতেও সবকিছু লিখেছে। ওর তো ফাঁসি হওয়া উচিত, কিন্তু চূড়ান্ত অপরাধ। এই ডায়েরিটাই তার একমাত্র প্রমাণ। না না, যেমন করি হোক আজ রাতের ভেতরেই গোবরাকে আমি অ্যারেস্ট করবই। তোমরা কিচ্ছু ভেবো না, তোমরা এখন ঘরে যাও কেমন? আমি আবার কেসটাকে নতুন করে সাজিয়ে নতুন করে ডায়েরি লিখে আজ রাতের ভেতরেই ক্রিমিনালটাকে লকআপে পুরবই। এত বড় অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। কোবরা ছাড়া কিছুতেই না। তোমরা যাও। চল। যাই প্রমাণ তার হাতে তুলে দি। তাহলে আর দেরি কেন? গোবরাকে গ্রেপ্তার করো। কি যে বলেন স্যার, আমাকে কি পাগল কুত্তা কামড়েছে? দেবী চৌধুরীর লোক যতই অপরাধ করুক, যতই প্রমাণ থাকুক, আমি তাকে নিরপরাধ প্রমাণ করবই। সে তো নিশ্চয়। তাই তো কোবরার নামে অপরাধ ভরা এই ডায়েরিটা আমি আপনার হাতে তুলে দিলাম। স্যার, এটা কি ঠিক হলো? আপনার 6 মাস আগে বিয়ে হয়েছে, আপনি কি চান আপনার বউ বিধবা হোক? যান, ভেতরে গিয়ে কাজ করুন, যান। এরপরে বলতে চাও কোবরা খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, ওর কোনো সাজা হবে না? হবে। ওর শুধু একটাই সাজা, একটাই সাজা। আজ থেকে কোবরার ব্যাপারে তোরা কেউ নাক গলাবি না, কেউ না। ও শুধু আমার শিকার, আমার।
না, গোবরা শুধু তোর একার শিকার নয়, ওই এলাকার সব মানুষের শিকার। আজ আমাদের অর্থবল কম, তাই জনগণকে আমাদের হাতিয়ার বানাতে হবে। আমি জানতাম থানায় গিয়ে কোনো লাভ হবে না। থানার ওই ক্রিমিনাল ওসি এমনি দেবী চৌধুরীদের কেনা গোলাম। বাবাকে ওরা অন্যায়ভাবে স্কুল থেকে মেরে তাড়িয়ে দিল, প্রতিবাদ করার সাহস পর্যন্ত কেউ পেল না। ওদের জামানা, যারা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের লাশ গায়েব হয়ে যায়। না হলে লতার মতন একজন অসহায় মেয়েকে ওরা শেষ করে দিল, আর তার কোনো বিচার হলো না। আমার তোমাকে নিয়ে ভীষণ ভয় হয়। না, ভয় তোমাকে নেই, তবে সেদিন ওরা আমার হাত থেকে রেহাই পাবে না। আজ ওদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। ওরা রোজ রোজ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে তোলা আদায় করছে। এত খাটলে শরীর খারাপ হয়ে যাবে মা। কত রাত্রি হয়ে গেছে, এবার রেখে শুয়ে পড়। কি করব মা, কাল সকালে এগুলো সব ডেলিভারি দিতে হবে। দেখো দেখি। মা, বাপি জানি সকালে কার কথা বলছিল? ওই যে ওই ছেলেটি, ওই যে ওই লন্ডনে যাওয়ার আগে আমাদের বাড়িতে খুব আসতো, এই রূপম। রূপম তোর মনে নেই? কবে আসছে রূপম দা? শুনলাম তো আজকালের মধ্যেই ফিরবে। সত্যি অত বড় লোকের ছেলে, তবু কি আন্তরিক ব্যবহার, আমাদের সাথে একদম মিলেমিশে গিয়েছিল, তাই না রে? আরে থাক, বসো বসো। ভালো আছে তো? আগে হ্যাঁ মাস্টার মশাই। অলকা, এই তো। অলকা দেখে যাও, এ হলো রূপম রায় চৌধুরী, আমার ছাত্র ছিল, খুব ভালো, খুব মেধাবী ছাত্র। তাই বুঝি? থাকো কথা, তোমরা বসো, আমি চা করে আনি। হ্যাঁ, শুনেছিলাম তুমি নাকি লন্ডনে গিয়েছিলে, তা কবে ফিরলে ওখান থেকে? 10 দিন হলো। ও, আমি আপনার সব খবর শুনলাম মাস্টার মশাই। সবই আমার কপাল। না মাস্টার মশাই, ওটা কপালের দোষ নয়। তাই যদি না হবে, তাহলে এই বয়সে বিনা অপরাধে এত বড় অন্যায়, এত অপবাদ। থানায় ডায়েরি করেছিলেন? করতে গিয়েছিলাম, কিন্তু শোনো ব্যানার্জি, একটা কথা বলি তোমায়। আমার মুখের গ্রাস যদি কেউ কেড়ে নিতে আসে, তার পরিণাম কি ভয়ানক হয় তুমি জানো আশা করি। আজ রাত্রের মধ্যে বাপিকে অ্যারেস্ট করে তুমি আমার কাছে নিয়ে আসবে। আপনি নির্ভাবনায় চলে যান, আমি সব ব্যবস্থা করে দেব। কতদূর সাহস, ও আপনার বিরুদ্ধে টেকটা নিতে চায়। আমি আজই ওকে হাজির করবো স্যার। কি আপনারা? দেখে চিনতে পারছেন না আমরা কারা? না তা নয়, কিন্তু বাপি কোথায়? কি ব্যাপার, আপনারা এত রাত্রে এখানে? তোমাকে একবার থানায় যেতে হবে। থানায় কেন বলুন তো? সেটা গেলেই জানতে পারবে। এই না বসের ফোন। হ্যালো, কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড়, ছাড়, ছাড় ওকে হারামজাদা, আমার দিদিকে ছাড়। তোর প্রেমিকা লতাকে ব্ল্যাকমেলিং করে মনের সুখ মিটিয়েছি, এবার তোর এই সুন্দরী বোনটাকে আমরা সবাই মিলে নষ্ট করব। নারী দর্শন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে দেখা যায় না, বড় পাপ হয়। জহর ভাই, পাপিকে এমএলএ তুলে নিয়ে গেছে। তাড়াতাড়ি করো, ওকে ওর গুন্ডারা মেরে ফেলবে। যাও যাও।
তার মানে পুলিশ ফোর্স নিয়ে তুমি বস্তির সামনে হাজির থাকবে? উপায় নেই, পুলিশের ডিউটি আমাকে করতেই হবে, না হলে আমাকে উপরওয়ালা শাস্তি দেবে না। তাহলে ওপর মহলের দেওয়া শাস্তির ভয়ে আমার সঙ্গে তুমি শত্রুতা করবে? না, আমার লোকেদের অ্যারেস্ট করবে? অ্যারেস্ট করবো আমি তো বলিনি। তবে আমি বলেছি আমার পুলিশ ফোর্স নিয়ে আমি বস্তিতে হাজির থাকবো পরশু, কাল নয়। বুঝতে পারছেন? বাবা বাবা বাবা, তোমার ঘটে তো বদ বুদ্ধি খুব ভালোই আছে ব্যানার্জি। এই বস্তির সব ঘর ভাঙ, ভেঙে চুরমার করবে, যা। এই বস্তু থেকে দখল করতে দেবো না। তাই নাকি? তাই ভাই 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 ভাই, কথা বল ভাই। তুই আমার ভাইকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। না মাইকেল না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। ও আমার ভাইকে মেরেছে, ও আমার ভাইকে মেরেছে। মাইকেল কথা শোনো, মাইকেল কথা শোনো। মাইকেল ছেড়ে দাও। কার এত হিম্মত তোমাদের গায়ে হাত দেয়? কই আয় দেখি, কতটা মায়ের দুধ খেয়েছিস কাঁচা? তোমার তো সাহস কম না। এখন আমি তোমাকে কি করতে পারি জানো? হ্যাঁ, তোমার হাত দুটো ভেঙে তোমার হাতে ধরিয়ে দেবো লম্বু। ও, তা আপনি যদি এতই বড় বাঘের বাচ্চা হবেন, তাও বেটে, তাহলে কুকুর বেড়াল নিয়ে ঘোরাঘুরি করেন? সরি, কানে ঢুকে রংবাজি? হ্যাঁ, তোমাকে আমি জেলে ভরবো, তোমাকে আমি ঘানি টানাবো। এই আবিল্লান, দাঁড়ান ওসি সাহেব, আপনি যদি সবকটা কাজ একসঙ্গেই করবেন, তাহলে আমাকে জামিন দেবে কে? মানে ঠিক আছে, আমি এসপি শর্মা, এখানকার 7টা থানার চার্জে এসেছি। এই সামনে 7 নম্বরই আমার কোয়ার্টার। সরি স্যার, আমার খুব ভুল হয়ে গেছে স্যার। স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। স্যার, এই সালের কাছে ক্ষমা। আর দ্বিতীয় দিন যদি দেখি কোনো মেয়েদের উপর অন্যায় করেছো, তাহলে হাত পা ভেঙে লকআপে পুরে রেখে দেবো। কান্ধার মুরগি হয়ে বেরিয়ে যা, মুরগি হয়ে বেরিয়ে যা। স্যার, আপনি কি আজই চার্জ? না, আজ নয়, কাল। আপনি পালবাবু? ইয়েস স্যার। দেবী চৌধুরীর ফাইলটা কোথায় ছিল? তবে আপনি আসার আগেই চলে গেছে। আমার নাম দেবী চৌধুরী। নাম শুনে চিনতে পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনাদের মতন গণ্যমান্য সমাজসেবীকে কে না চেনে। তবে একটা কথা বলি অফিসার, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। জলে যেমন কুমির বাস করে, তেমনি গভীর জলে তিমিও বাস করে। আইন তার নিজের পথেই চলবে। অন্যায় অপরাধ করলে পুলিশ তো তাকে ধরবেই। আপনার হয়ে আমি ভোটে খাটলাম, আমার ছেলেরা বুথ দখল করলো, আর আপনি? শুনুন, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ জনগণই পুলিশ মহলে জানিয়েছে, তাই আপনার বিচার তো জনতার আদালতেই হওয়া উচিত। তাহলে আমিও দেখে নেবো এসপি শর্মা তুমি কত বড় ঘুঘু। হ্যালো বাপি, আমি মাম্পি বলছি। হ্যাঁ বল। কাল কিন্তু হোলি, আমার জন্য রং নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে আসবো। তুমি কিন্তু ভুলে যাবে না, কেমন? আচ্ছা, ঠিক আছে। চল 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 চল, বাইরে গিয়ে খেলি। ও খালি দুষ্টুমি। একি করছেন? এই যে আমার মেয়েকে
হোয়াট? হ্যাঁ এসপি সাহেব, আপনার আদরের একমাত্র মেয়ে আমাদের কবজায়। ভালো চান তো আমার ছেলেদের ছেড়ে দিন, আর সঙ্গে 5 লক্ষ টাকা আপনার মেয়ের মুক্তিপণ হিসেবে। হ্যালো 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 কি হয়েছে রীতা? গুন্ডারা আমার মাম্পিকে তুলে নিয়ে গেছে। তুমি যেভাবে পারো ওকে ফিরিয়ে নিয়ে এসো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যেভাবে পারো ওকে ফিরিয়ে নিয়ে এসো। এত অধৈর্য হও না, আমাকে একটু সময় দাও। তোমার জন্য ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেল। তুমি ওদের লোকগুলোকে ফিরিয়ে দাও। রীতা, আমি আমার কর্তব্য করছি। তুমি একজন পুলিশ অফিসারের বউ হয়ে এত দুর্বল হয়ে পড়ছো, অন্যায়কে সমর্থন করছো, এ আমি ভাবতে পারছি না। কি করব বলো? ও যে আমার একমাত্র সন্তান, ওকে ছাড়া আমি বাঁচবো না। রীতা, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো। রীতা শান্ত হও। ওকে ছাড়া আমি বাঁচবো না। রীতা শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এসপি শর্মা মেয়ে কিডন্যাপ হয়েছে। যে করেই হোক এসপি শর্মা মেয়েকে আমাদের বাঁচাতে হবে। এই আমাদের সুযোগ। ধ্বংসের আগুন ওদের শেষ করতেই হবে। বল মাম্পি কোথায়? বল মাম্পি কোথায়? আমি জানি না। বল মাম্পি কোথায়? বল। পাশের ঘরে। চল মাম্পি, ওঠ 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 ওঠ, চল আঙ্কেল ভাই। ওর সাথে অনেক হিসেব আমার বাকি। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। এবার তোর কোন বাপ বাঁচাবে? সমস্ত হিসাব আজকে মিটিয়ে নেব। আঙ্কেল ভাই, মিটাও সব হিসাব। লতাকেও বাঁচতে দেয়নি। বাপি, তুই তোর বদলা নিয়ে নে। গুলি করে তোকে মারবো না, গুলির অনেক দাম। তুই যেভাবে আমার ভাইকে মেরেছিলিস তোকে ঠিক সেইভাবে মারবো। মাম্পি স্যার, তোর কোনো ভয় নেই রে মা। মাইকেল কি দেখাস তুই? হ্যাঁ বলছি, মুখটা দিয়ে আর দেখা দিকে এমএলএ লোকেরা তুলে নিয়ে গেছে। তাদের জন্য তুলে নিয়ে গেছে সালা। দেবী চৌধুরী এখন কোথায় আছে? বল কোথায় আছে? বল না, বল কোথায় আছে? বাগানবাড়ি। বাগানবাড়ি? এই চল 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 চল। মাইকেল ভাই, মাইকেল ভাই কি হচ্ছে? ঠিক আছে, কি হচ্ছে মাইকেল ভাই? ওদিকে পালিয়েছে, ওদিক দিয়ে। তোরা যা, আমি যাচ্ছি। স্যার আমাদের বাঁচান, স্যার আমাদের বাঁচান। হ্যাঁ স্যার, ওরা যেভাবে ফিরে আসছে স্যার, আমাদের মেলে ফেলে দেবে। আপনি বাঁচান। আপনার সবকিছু ফেরত দিয়ে দেবো স্যার, আমাদের বাঁচান বাঁচান। জেগেছে মানুষ, জেগেছে, প্রতিবাদের দিন এসেছে।
দাঁড়াও, মারছো কেন? বাঁচান স্যার, স্যার বাঁচান। আরে এ তো দেখছি রীতিমতো গণধোলাই, এরা তো মরে যাবে। পাবলিকের মার কাকে সাজা দেবেন স্যার? সেসব দেখার জন্য পুলিশ আছে, আইন আছে। এই অসহায় মানুষের কথা কেউ শোনে না। ওদের অত্যাচার আমরা অনেক সহ্য করেছি, তাই ওদের বিচার করবে এই জনতার আদালত। জনতার আদালত হচ্ছে আসল আদালত, জনতার আদালতের রায় হচ্ছে শেষ রায়। আর এদের দুজনকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাও, চলো। চলো উঠুন, উঠুন, আরে গাড়িতে উঠুন, চলুন চলুন চলুন। মাইকেল, আজকের সমাজকে বাঁচাতে গেলে তোমাদের মতন আদর্শবান এবং প্রতিবাদী ছেলেদেরই প্রয়োজন। ন্যায় এবং সততার পথে তোমাদের মতন আদর্শবান ছেলেরাই পারে এ দেশকে নতুন করে গড়তে। পুলিশ পাবলিকের সহযোগিতা ছাড়া কিচ্ছু করতে পারে না। কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, অন্যায়ের কাছে মাথা নিচু করবে না। আমি তোমাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মানুষ হচ্ছে সূর্যের সন্তান, এখানে সবারই বেঁচে থাকার একই অধিকার আছে। গির্জা, মন্দির, মসজিদে একই ঈশ্বরের পুজো হয়। শান্তির শিখা জেলে যে পথ খুঁজেছি, জনতার আদালতে সে রায় পেয়েছি। শান্তির শিখা জেলে যে পথ খুঁজেছি, জনতার আদালতে সে রায় পেয়েছি। মানুষের শক্তি দিতে পারে মুক্তি, মানুষের শক্তি দিতে পারে মুক্তি। সূর্যের কাছে মোরা জেনেছি, আলোর পাশে তাই লুকায়ে আধার, আলোর পাশে তাই লুকায়ে আধার। সুন্দর পৃথিবী মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।